আসসালামু আলাইকুম। তো আমরা অনেকে আছি যাদের ফোন স্টোরেজ ফুল হয়ে গেছে। তো ফোন স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় আমাদের যে গুরুত্বপূর্ণ কোনো সফটওয়্যার বা অ্যাপস আমাদের ইনস্টল করার দরকার পড়ে, তখন আমরা সেটা ইনস্টল করতে পারি না। অথবা অনেক সময় অনেক ডকুমেন্টস বা ফাইল আমাদের ফোনে রাখার দরকার পড়ে, তখন সেটা আমরা রাখতে পারি না। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি, সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো শুরুতেই চলে যাবেন আপনি আপনার ফোনের সেটিংয়ে। সেটিং অপশনে যাবেন। তার আগে বলে রাখি, আপনার হচ্ছে অ্যাপ ম্যানেজার যে অপশনটা আছে সেই অপশনে যাবেন। এখন অনেকের ফোনে অনেক রকমভাবে আসতে পারে, কিন্তু আপনি আপনার ফোনের যে অ্যাপ ম্যানেজার আছে সেই অ্যাপ ম্যানেজারে যাবেন। যাওয়ার পর ওইখানে গিয়ে হচ্ছে আপনি কাজটা করবেন। সো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি সেখানে গেলাম। অ্যাপ ম্যানেজমেন্ট। তো অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখানে হচ্ছে সবগুলা সফটওয়্যার আসবে। এই যে অ্যাপ সেটিংয়ে ক্লিক করলাম। তো অ্যাপ সেটিংয়ে ক্লিক করার পর দেখেন আমার ফোনে যতগুলা সফটওয়্যার আছে, যতগুলো অ্যাপস আছে, সব প্রত্যেকটা শো করছে এখানে। তো সফটওয়্যার বা অ্যাপসটা যখন ইনস্টল করেছিলাম তখন হয়তোবা এটার সাইজ ছিল 50 বা 100। সেটা এখন আমি ইউজ করতে করতে ফাইলটা এত বড় হয়েছে, কখনো 400 বা 500 বা 1000 মানে 1 GB পর্যন্ত হয়ে গেছে। যার কারণে আমাদের ফোন স্টোরেজটা ফুল হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব এখানে হচ্ছে যে অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলো যে কারণে ফুল হয়ে গেছে, তো এইগুলো হচ্ছে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব বা ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে হচ্ছে আপনার যাচ্ছি একটা যেকোনো একটা অ্যাপসে ঢুকছি। আম, আমি ধরেন আপনার হচ্ছে এই যে পিকসার্ট আছে, পিকসার্টে আমি ক্লিক করলাম। তো পিকসার্টে ক্লিক করার পরে এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড ক্যাচ যে অপশনটা আছে সেখানে ক্লিক করলাম। করার পর এই যে দেখেন এটার সাইজ ছিল আপনার 133 MB। যখন ইনস্টল করেছিলাম তখন 133 MB ছিল। এরপর হচ্ছে ইউজ ডাটা প্লাস ক্যাচ, আমরা এটা ইউজ করার পরে ইউজার ডাটা যেটা, সেটা হচ্ছে 239 MB হয়েছে, তারপরে 61 MB এসেছে, যার কারণে টোটাল সাইজ হচ্ছে আপনার 433 MB। তো এরকম অনেক ফাইল আছে যেগুলো হয়তো বা আপনার হচ্ছে এই ডাটা অনেক বেশি হয়ে গেছে। শুরুর দিকে যখন ইনস্টল করেছিলাম তখন হয়তো বা 100 MB বা 200 MB ছিল, সেগুলো 400 MB পর্যন্ত হয়ে গেছে বা 1 GB পর্যন্ত হয়ে গেছে। তো আমরা কি করব, এটা হচ্ছে আমরা সফটওয়্যার বা অ্যাপসটার আমরা হচ্ছে এই যে ক্লিয়ার স্টোরেজ যেটা আছে সেটা আমরা দিয়ে সবগুলো ক্লিয়ার করে দিব, অথবা এখানে যে ডিলেট যে বাটনটা দেখা যাচ্ছে এখানে আমরা দিয়ে সব কিছু মুছে দিব। তো আমরা একদম নতুন অবস্থায় যেরকম পিকসার্ট ইনস্টল করেছিলাম, ঠিক যতটুকু ডাটা ছিল ততটুকু থাকবে, বাকি সব কিছু ডিলিট হয়ে যাবে। এবং ক্লিয়ার স্টোরেজ যেটা আছে আমরা ক্লিয়ার স্টোরেজ দিয়ে দিব, তাহলে হয়তো বা একদম পুরাটাই খালি হয়ে যাবে। তো ক্লিয়ার স্টোরেজ দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার স্টোরেজ দেওয়ার পর দেখেন যে এটার অ্যাপসটার মূল যে সাইজ ছিল শুরুতে ইনস্টল করার সময় 133 MB, সেই টোটালে 133 MB চলে আসছে। তো এরকম আপনার যতগুলো অ্যাপস আছে যতগুলো দেখবেন যে ফাইল অনেক বড় হয়ে গেছে, আপনি প্রত্যেকটা এরকম হয়েছে ক্লিয়ার স্টোরেজ দিয়ে দিবেন। তাহলে আপনারা দেখবেন যে ফোনের যে স্টোরেজ আছে সেটা একদম প্রায় কয়েক জিবি পর্যন্ত কমে গেছে। তখন আপনি আপনার মতো করে একদম রিল্যাক্সে আপনি আপনার মতো করে যে কোনো ছবি বা ভিডিও ডকুমেন্টস যা ইচ্ছা আপনি রাখতে পারবেন। যে কোনো অ্যাপস, নতুন অ্যাপস আপনি ইচ্ছা করলে ইনস্টল করতে পারবেন। তো আমি আরেকটা ক্লিয়ার স্টোরেজ দিয়ে দেখাচ্ছি। দেখেন, তো সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে এই আমাদের এই ফোন স্টোরেজ ফুল হওয়ার মূলত পিছনে রহস্য হচ্ছে আমরা যে অ্যাপসটা ইনস্টল করি শুরুতে, ধরেন 10 MB একটা অ্যাপস আমরা ইনস্টল করলাম, সেটা ইউজ করতে করতে এত ভারী হয়ে যায় সেটা একটা পর্যায়ে হচ্ছে 100 MB, 200 MB, 400 MB বা 1 GB পর্যন্ত হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা এটাই। এই কারণে আমাদের ফোন স্টোরেজ ফুল হয়ে যায়। এবার আপনাকে খুব ছোট করে একটা কাজ করা লাগবে। আপনার ফোনের ফাইল ম্যানেজারে ঢুকবেন। ঢোকার পর অল ফাইলসে ঢোকার পরে ইন্টারনাল স্টোরেজ যেটা সেটাতে ঢুকবেন। ঢোকার পর দেখেন আপনার অ্যান্ড্রয়েড একটা অপশন আছে। এই যে অ্যান্ড্রয়েড, এখানে কিন্তু অনেক ভাইরাস বা অনেক কিছু জমা থাকে। আপনি জাস্ট এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে, কারণ এখানে প্রায় আপনার 1 GB 2 GB পর্যন্ত আপনার হচ্ছে এটা লোড করা থাকে। কারণ যত ভাইরাস আছে আপনি এতদিন যা ইউজ করেছেন সব এখানে এসে জমা হয়। সো আপনি যদি এটা ডিলিট করে দেন, দেখে নেন যে 286 MB পর্যন্ত এটার সাইজ হয়েছে আমার এই কয়েকদিনে। যদি আমি রেগুলার ডিলিট দিই তারপরে দেখেন 286 MB অলরেডি হয়ে গেছে সাইজ। তো এটা সবসময় চেষ্টা করবেন এটা ডিলিট করে রাখার জন্য। এটা ডিলিট করলে দেখবেন যে আপনার ফোন স্টোরেজ অনেকটা খালি হয়ে গেছে।
তো আশা করি এতদিন আপনারা যে সমস্যাটা ফেস করতেছিলেন সেই সমস্যাটা আর থাকবে না। তো আমি আপনাদেরকে পার্সোনালি আরেকটা সাজেস্ট করতে পারি, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ফোনে এক্সট্রা একটা এসডি কার্ড রাখার জন্য, এবং সেই এসডি কার্ডে বড় বড় ফাইলগুলো আপনারা সবসময় এসডি কার্ডে রাখবেন। এবং যে সফটওয়্যারগুলো আপনারা বেশি বেশি ইউজ করেন, যেমন ক্যামেরাতে সবসময় ছবি তুলেন বা ভিডিও করেন, সবসময় চেষ্টা করবেন যে ক্যামেরার সেটিংয়ে গিয়ে হচ্ছে এসডি কার্ডে রাখার জন্য, যাতে ফাইলগুলা ভিডিও করার সাথে সাথে বা ছবি তোলার সাথে সাথে ফাইলগুলো যেন আপনার এসডি কার্ডে থাকে। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, এবং সবার আগে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।